হে যুবক, বোরকাওয়ালি দেখে তুমি পাগল হয়েও না। বোরকার ভিতরে যে কি আছে এটা একটু যাচাই বাছাই করার চেষ্টা করো। সুন্দর বোরকা দেখলা, ইরানি বোরকা, দুবাই বোরকা, সুন্দর সুন্দর বোরকা, শুধু চোখ দুটো দেখা যায়, মনে হচ্ছে জান্নাতি হুর জান্নাত থেকে পালিয়ে এসেছে, মনে হচ্ছে রাবেয়া বস্তির বংশধর। এটা দেখেই তুমি পাগল হয়ে গেলা, শুধু বোরকার পিছনে দৌড়ায়ও না। আমি বোরকার ভৎসনা করছি, বোরকার বিরুদ্ধাচরণ করছি এমনটি নয়। যাচাই বাছাই করতে হবে আসলে চরিত্রটা কেমন। তুমি কয়েকটা ফেসবুকের ভিতরে দেখলা তাকে বোরকা পরা, তুমি দেখেছো টিকটকের ভিতরে বোরকা পরে সুন্দর একটা ঘুল্লি মারছে, হেঁটে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে গজল লাগানো, গান লাগানো, জাস্ট পাগল হয়ে গেলা, প্রস্তাব দিয়ে দিলা, বিয়ে করে নিলা। নেভার, এমনটি কখনো করবে না। যাচাই বাছাই করতে হবে, কারণ বোরকা পরলেই যে সে জান্নাতি হয়ে যাবে এমনটি নয়। মনে রাখবেন, আমি বোরকার বিরুদ্ধে কথা বলছি না, 100% পর্দা করতে হবে। এই বোরকাই সব থেকে বড় সেফটি, কিন্তু যাচাই বাছাই করতে হবে। এই বোরকা কিন্তু, হিজাব কিন্তু বলতে খারাপ লাগে, মিয়া খলিফাও পরে। বোরকা কিন্তু তাসলিমা নাসরিন এই বাংলাদেশ থেকে পালানোর জন্য পড়েছিল, বোরকার বিরুদ্ধে কথা বলেছে সারা জীবন, সেই কিন্তু বোরকা পরে তারপরে সেফটি নিয়েছিল, পালিয়েছিল। বোরকা কিন্তু অনেক নষ্ট নষ্ট মেয়েরাও বোরকা পরে ঘুরছে। তাই শুধু বোরকা দেখে, তার চোখ দেখেই পাগল না হয়ে যাচাই বাছাই করার চেষ্টা করো। বংশ দেখো, মা দেখো, নানি দেখো, তার চরিত্র দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসবুর বিদাতি দ্বীন তারিবাত ইয়াদাক। যে কোনো মেয়েকে বিয়ের ক্ষেত্রে তার ইমানদারি কেমন, তার চরিত্র কেমন, এটা যাচাই বাছাই করার চেষ্টা করো। তুমি চেষ্টা করো না যাচাই বাছাই করার যে কয়টা ভিডিও আছে অনলাইনে ভাইরাল কিনা, টাকা পয়সা কেমন আছে, বাবার অবস্থা কেমন, এইগুলো খোঁজার চেষ্টা করো না। কারণ সৌন্দর্যের মাধ্যমে কখনোই আল্লাহ তাআলা শান্তি দেয় না। শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে দিনদারির কারণে। হতে পারে মেয়েটি কালো, হতে পারে মেয়ের পড়াশোনাটা কম আছে, কিন্তু ভিতরে যদি ইমান থাকে, দিন থাকে, আল্লাহ তাআলা তার ভিতরে বরকত রহমত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য বলছি, শুধু বোরকা দেখেই হাজার হাজার ঘটনা আছে। দেখতে মনে হয় জান্নাত থেকে আসা, কিন্তু ভিতরে হচ্ছে শয়তানের হাড্ডি ভরা, পরিপূর্ণ মনে হচ্ছে শয়তানের আরেকটা রূপ হাজারও রয়েছে। আমি বলছি না যে বোরকা পরা যাবে না। আসুন, মেয়েদেরকে বলছি, মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, আপনার বোরকা পরে যেমনটি সুন্দর দেখাচ্ছে, ভিতরটাও পরিবর্তন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুন্দর অপশন রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা। আর সুন্দরী মেয়ে পাওয়ার জন্য, নেককার মেয়ে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আবদার করতে হয়, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাতে হয়, কান্না করতে হয়। এতটা সহজ না যে স্ত্রীর কারণে আপনি বরকত হবে আপনার, আপনি জান্নাতেও চলে যাবেন। তা আল্লাহর কাছে একটু কান্না করবেন না, চাইবেন না? অবশ্যই চাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে সুন্দরী স্ত্রী পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া করতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলা আসুন আমাদের সবাইকে দিনদার হওয়ার তৌফিক দান করুন। আর যে সমস্ত মেয়েরা বোরকা পরছে না, তাদেরকে বোরকা পরার তৌফিক দান করুন।